রোল অবজারভার সি মোরগানকে বাধায় চিঠি। 29 ডিসেম্বর বিক্ষোভের মুখে পড়েন রোল অবজারভার। মগরাহাটে এসআইআর শুনানি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। সি মোরগানের গাড়ির লক ভাঙার অভিযোগ। কেন মগরাহাটে সি মোরগানকে বাধা? পুলিশকে জানানোর পরও কেন ছিল না পর্যাপ্ত নিরাপত্তা? মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজিকে চিঠি কমিশনের। আগামী দিনে রোল অবজারভারদের নিরাপত্তায় জোর। পরিদর্শনে গেলে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থার কথা উল্লেখ চিঠিতে। সিনিয়র অফিসারের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। পাসপোর্ট বাংলাদেশের, ভারতের ভোটার। বাংলাদেশের পাসপোর্ট থাকা 14 জনের খোঁজ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে। ভোটার কার্ডের নম্বর সহ তথ্য এফআরওতে পাঠালো কমিশন। সকলকেই কল্যাণী, বিধাননগর, উত্তর 24 পরগনা, নদিয়ার বাসিন্দা। পদক্ষেপের আর্জি সিইওর। গোটা গ্রামকে বাংলাদেশি তকমা, নিশ্চিত প্রামাণিকের মন্তব্যে বিতর্ক। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকে বাংলাদেশ বলে মন্তব্য। আর প্রতিবাদে জাতীয় পতাকা হাতে অবরোধ গ্রামবাসীদের। নিশীথকে পাল্টা আক্রমণ উদয়ন গুহর। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, একটু নজর রাখবেন সেখানে কি হচ্ছে। 450 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে। একই রকম ভাবে কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকাবাড়ি সেখানে অপেক্ষা করছে, মনে রাখবেন। এখনই যদি জাগ্রত না হন, আর বেশি দিন বাকি নেই। সুটকাবাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে ছাড়খাড় করে দেবে, তারও বেশি দিন দেরি নেই। উনি চাইছেন এই ভোটের আগে আগে যাতে একটা দাঙ্গা সৃষ্টি হোক। আমরা একসাথেই সুটকাবাড়িতে যুগ যুগ ধরে বেঁচে আসছি, আর ওনাকে আমরা বলেই দিচ্ছি, হুঁশিয়ারি দিচ্ছি, প্রশাসনের নজরদারিতে আমরা বলতেছি ওনাকে গ্রেপ্তার করা হোক। ওকে ওই সুটকাবাড়ির রাস্তা দিয়ে ওর যাতায়াত বন্ধ করে দেওয়া উচিত। এত বড় একটা অসম্মানজনক কথা। সুটকাবাড়ি হচ্ছে বাংলাদেশ, তাই নয়, এইরকম চললে আর কয়েকদিনের মধ্যেই সুটকাবাড়ির লোকেরা এসে কুচবিহার শহরকে তছনছ করে দেবে। ওকে তো অ্যারেস্ট করা উচিত এই দাঙ্গার আবহাওয়া তৈরি করবার জন্য। কংগ্রেসে কামব্যাক মৌসুমের। 26-এর ভোটের আগে ফের কংগ্রেসে মৌসুম। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আন্তরিকতভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেবো। আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব। মৌসুম নূর তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না। বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরোধিতা করতে যাওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সহযোগিতা করা। বাংলার মানুষ সচেতন, সেই কারণেই সিপিএম এবং কংগ্রেসকে তারা এবার বিধানসভায় প্রবেশ করতে দেননি। বিজেপির অপসংস্কৃতি, অপশাসন, ধর্মের নামে বিভেদের বিষ, এগুলোকে যদি রুখতে হয় তাহলে বাংলার মানুষকে বিজেপিকে রোখা এবং বাংলার উন্নয়ন, তার একমাত্র পথ তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করা। রচনা অসিতের দ্বন্দ্ব মেটাতে আসরে কল্যাণ। ভোট পর্যন্ত এক হয়ে চলার বার্তা শ্রীরামপুরের সাংসদের। হুগলির সাংসদ রচনা বনাম চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব। চুচুড়া স্কুলে স্মার্ট ক্লাস করা নিয়ে দ্বন্দ্ব শুরু। হুগলিতে একাধিকবার প্রকাশ্যে রচনা অসিত দ্বন্দ্ব। সমস্যা সমাধানে ভোটের আগে আসরে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুচুড়ায় কর্মী বৈঠকে অসিত রচনার দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ। অভিষেকের নির্দেশে সাংসদ বনাম বিধায়কের লড়াই বন্ধের উদ্যোগ। বৈঠকে দুজনের প্রশংসা করেন কল্যাণ। চুচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার, শহরের সভাপতি ফণি, এদের সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে। নিশ্চয়ই মিটলো, কেন মিটবে না? দল তো আগে, তারপর তো অন্য কিছু। দল থাকলে সব থাকবে, নাহলে কিছু থাকবে না।
দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না। আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। আমরা কেউ 20-22 বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব নিয়ে বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব, ঝগড়া করব, আড়ি করব, ভাব করব, এটা তো হয় না কখনো। আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে, আমাদের দলের জন্য কাজ করতে হবে। তাই আগামী 4 মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। মে মাস অবধি এখন আমরা একত্রিত হয়ে কাজ করব। ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে, দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একে চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুচুড়ার। রচনা আমার নিজের বোনের চাইতে বেশি, অতএব এটা কোনো ব্যাপার নয়। ভুল বোঝাবুঝি সাময়িক, দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। আরজিকরে পোস্টিং অনিকেত মাহাতোর। অনিকেতকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টিং দিল স্বাস্থ্য দপ্তর। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত। আগে জুনিয়র ডাক্তারদের সংগঠন থেকে পদত্যাগ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়েন অনিকেত। গতকাল সিনিয়র রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পরই পোস্টিং বিজ্ঞপ্তি। সরকারি অনুমোদন ছাড়াই নিয়োগ। সম্প্রতি 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন দেয় কৃষি বিপণন দপ্তর। অর্থ দপ্তরের অনুমতি না নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাই তা বাতিল করা হয়েছে। নবান্নে জমা দেওয়া তদন্ত রিপোর্টে বেনিয়মের কথা মেনে নিল কৃষি বিপণন দপ্তর। এই নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর মুখে কুলুপ। চুক্তিভিত্তিক 26 জন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য গত 19শে ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় রাজ্যের কৃষি বিপণন দপ্তর। অভিযোগ ওঠে এর জন্য অর্থ দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। গত 25শে ডিসেম্বর এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। কৃষি বিপণন দপ্তরের 19শে ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়। এই নিয়ে রিপোর্ট তলব করেন রাজ্যের তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্থ। সম্প্রতি তদন্ত রিপোর্ট জমা পড়েছে নবান্নে, তাতেই স্পষ্ট হয়েছে বেনিয়মের বিষয়। রিপোর্টে কৃষি বিপণন দপ্তর জানিয়েছে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই 26 জন ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাই কৃষি বিপণন দপ্তরের সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। পরবর্তীতে অনুমোদন নিয়েই নিয়োগ করা হবে বলেও রিপোর্টে জানানো হয়েছে। এরপরই কৃষি বিপণন দপ্তরকে সতর্ক করেছে নবান্ন। গত 19শে ডিসেম্বরে কৃষি বিপণন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে শূন্য পদ 5টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 16টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিলে 1টি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলে শূন্য পদ 1টি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই অভিযোগ ওঠে। সে সময় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না দাবি করেন শূন্য পদে নিয়োগে অনুমোদনের প্রয়োজন নেই, নতুন নিয়োগের ক্ষেত্রে সম্মতি লাগে। তাঁরই দপ্তর নবান্নে দেওয়া রিপোর্টে মেনে নিয়েছে যে অনুমতি ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাই সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। কৃষি দপ্তরের এই যে নিয়োগ নিয়ে আপনি তো মন্ত্রী দাদা, কৃষি দপ্তর তো মন্ত্রী, আপনি দাদা কেন এড়িয়ে যাচ্ছেন প্রশ্নটা, কেন এড়িয়ে যাচ্ছেন? এই যে দাদা নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে তদন্তের রিপোর্ট সেটা জানিয়েছে, আপনি তো মন্ত্রী এই দপ্তরে, কেন এড়িয়ে যাচ্ছেন দাদা? সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগ। গ্রেপ্তার এগরার পুরপ্রধান স্বপন নায়েক। তিনি অভিযোগ মানতে নারাজ। পুরপ্রধানকে 5 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত। আর এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা তৃণমূল পরিচালিত পুরপ্রধান স্বপন নায়েক দুর্নীতির অভিযোগে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এগরা 1 নম্বর ব্লকে আকলাবাদে পুরসভার জমি। অভিযোগ, সেই জমি বেআইনিভাবে এক ব্যক্তিকে হস্তান্তর করেন পুরপ্রধান স্বপন নায়েক। সরকারি জমিতে তৈরি হয় বাজার। গত ডিসেম্বরে এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি রাজস্ব অফিসে অভিযোগ জমা পড়ে। এরপর পুরপ্রধানের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানান বিএলআরও। শুরু হয় তদন্ত। শুক্রবার রাতে পুরপ্রধান স্বপন নায়েককে কলকাতা থেকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। আমাদের বিএলআরও এগরা 1 একটা লিখিত অভিযোগ করেন, যেটা মূলত ছিল যে একটা সরকারি জমি যেটা বৈধ অনুমতি বা প্রক্রিয়াটা না ফলো করে কম্পিটেন্ট যে অথরিটি তাদের অনুমতি না নিয়ে এটা হস্তান্তরিত হয়, মানে লিজ আউট হয় বা ট্রান্সফার হয়।
but naturally it resulted in a loss of government revenue. Chairman Egra Purosabha, Sri Sapon Naik, he was arrested. সবই মিথ্যা, কাগজ দরকার হলে বিল করে দেখেছেন। আমি যা কাজ করেছি ন্যায্য কাজ করেছি, কোনো অস্বাভাবিক কাজ করেছি। সংস্থার জন্যই এসব ভুল হয় না। জিওসি রেজুলেশন হয়েছে, টেন্ডার হয়েছে, যে লোন হয়েছে সে পেয়েছে। স্বপন নায়েককে সম্প্রতি ইস্তফার নির্দেশ দেয় তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তিনি তা মানেননি। পরে স্বপনের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের 6 কাউন্সিলর। এরই মাঝে বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগে গ্রেফতার পুরপ্রধান, জানিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। পৌরসভা চেয়ারম্যান তৃণমূলেরই চেয়ারম্যান, একজন বয়স্ক মানুষ। আমরা যেটুকু জানি এগরা পৌরসভার মানুষ তাকে শ্রদ্ধা করে। আজকে কাটমানি নিয়ে এমন ভাগাভাগি, সারা পশ্চিমবাংলায় তৃণমূলের কাটমানি ভাগাভাগি চলছে, এগরা পৌরসভা তার দৃষ্টান্ত। লজ্জা লাগে, নিজের চেয়ারম্যান, নিজের দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করছে এই রাজ্য সরকারের পুলিশ। মানে এর থেকে নির্লজ্জ ঘটনা পশ্চিমবাংলায় আর নেই। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, এ ধরনের অনেক নেতাকে বিজেপি গ্রহণ করেছে, তাদেরকে শেল্টার দিয়েছে। মুখে বিজেপি দুর্নীতির কথা বললেও কাজকর্মে কিন্তু বিজেপি দুর্নীতিকেই প্রশ্রয় দেন। দুর্নীতিবাজ লোকেদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করেন। তার অন্যতম প্রমাণ স্বপন নায়েক মহোদয়। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। দুবছর পর এবার পুলিশের ওপর হামলা। 24 জানুয়ারিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠরা ইডির আধিকারিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর এবার পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লা অনুগামীদের বিরুদ্ধে। সন্দেশখালীর নেজাটে ভিড়ি নিয়ে বিবাদ, অভিযুক্তর বাড়িতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার নয়। শুক্রবার গভীর রাত, সন্দেশখালীর নেজাটে আক্রান্ত পুলিশ। ভাঙচুর চলে পুলিশ লেখা গাড়িতে। আহত হন নেজার থানার রাজবাড়ি ফাঁড়ি এক সাব ইন্সপেক্টর ও 3 জন কনস্টেবল। অভিযোগের আঙুল শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লা দলবলের দিকে। এই ঘটনার পর শুরু হয় ব্যাপক ধরপাকড়, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ছিল অনেকজনকে নিয়ে আসা হয়েছিল, 9 জন অ্যারেস্ট। প্রধান উপপ্রধান কি গ্রেপ্তার? এমনি ডিটেইন কোশ্চেনিং এর জন্য নিয়ে আসা হয়েছে। উত্তর 24 পরগনা সন্দেশখালীর নেজাট, এখানকার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা মুসা মোল্লা সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি মুসার ভেড়ি ব্যবসা। এই নেজাটেরই বাসিন্দা আজিজুল গাজী। অভিযোগ তার ভেড়ি দখল করে রেখেছে মুসা। এ নিয়ে 4 বছর ধরে দুজনের মধ্যে গোলমাল। বসিরহাট মহকুমা আদালতে দ্বারস্থ হন আজিজুল। ভেড়ি এলাকায় 144 ধারা জারি করে আদালত। অভিযোগ সেই নির্দেশ মানেনি মুসা মোল্লা। এরপর ফের আদালতে দ্বারস্থ হন আজিজুল। তখন আদালত নির্দেশ দেয় থানায় হাজিরা দিতে হবে। অভিযোগ একাধিকবার নোটিশ ধরালেও থানায় হাজিরা দেয়নি মুসা। এরপরেই শুক্রবার গভীর রাতে মুসার বাড়িতে যায় রাজবাড়ি ফাঁড়ির পুলিশ। অভিযোগ তখন অনুগামীদের ডাকে মুসা, তারা পুলিশের উপর চড়াও হয়, মারধর করে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, আহতদের উদ্ধার করে, শুরু হয় ধরপাকড়। আর আমরা বাইরে গিয়ে দেখি যে পুলিশি লোকে 1:30টার সময় ওই ওনাদের ঘরের জানলা টালা ভাঙতেছে, দরজা খোলার চেষ্টা করছে। আর পুলিশের গাড়ি ভেঙেছে কি এখনো আমরা জানিনি, আর কখন ভেঙেছে তাও আমরা জানিনি। ওই আমার 2টো ছেলে, আমার স্বামী আর আমার জামাই। এক সময় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। 2024 সালের 5ই জানুয়ারি তার বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। অভিযোগ তাদের উপর হামলা চালায় শাহজাহান অনুগামীরা। এবার অন্য একটি ঘটনায় সেই সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। 2রা জানুয়ারি গভীর রাত, অভিযোগের আঙুল শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লার দলবলের দিকে। সন্দেশখালী থেকে জিয়াউল আলম এবং অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ফের সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি, জানলার গ্রিল কেটে ঘরে লুটপাট। রাতে বাড়িতে পুলিশি পাহারা সত্ত্বেও কিভাবে লুট উঠছে কিন্তু প্রশ্ন। এর আগেও সাঁতারুর বাড়িতে বারবার চুরির অভিযোগ। 15ই আগস্ট পদ্মশ্রীর পদক সহ বিভিন্ন জিনিস চুরি যায়। এই নিয়ে 4 বার চুরি হলো বুলার হুগলির হিন্দ মোটরের বাড়িতে।
গ্রিলটা খুলে দরজাটাকে ভেঙে মানে জানলাটাকে ভেঙে ঢুকে এরকম তছনছ করে সব কি নিয়েছে এখন আর বলতে পারছি না। পুলিশ তো তারপর থেকে পাহারা দিচ্ছিল, কিন্তু পাহারা দেওয়ার পরও তো আবার দেখছি সেই চোর ঢুকলো, সেই ঘরে ঢুকে সেই তছনছ করে দিয়েছে উপর নিচ। কতবার চুরি হয়েছে? 4 বার। মানে হ্যাট্রিক ভেবেছিল হ্যাট্রিকই বন্ধ হয়ে যাবে, তো দেখলাম যে না, এবারেও আবার দেখছি সেই চোররা ঢুকছে বেরোচ্ছে নিজের মতন করে। যেটা ছিল ও প্রাইজ, সেটা গতবারে দেখেছিলেন যে সমস্ত নিয়ে গেছে, তাও কিছু মোমেন্টো আনো তানো অনেকগুলো ছিল, জামা কাপড় সব যেমন থাকে আর কি একটা পরিবারে, সে সমস্ত গুলো আছে। এখন কি নিয়েছে এখনো জানি না, এই দেখার আর ইচ্ছেই নেই, মানসিকতা নেই। এখন কি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছে, থানার আইসি এসেছেন।